হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে ভিডিওতে আমি দেখাবো বিকাশ থেকে নগদে টাকা পাঠানোর বর্তমান নিয়ম সম্পর্কে। শুরু করার আগে নিশ্চিত করুন আপনার বিকাশ অ্যাপটি সর্বশেষ ভার্সনে আপডেট করা আছে কিনা। চলুন ভিডিওটি শুরু করি। তার জন্য গুগল প্লে স্টোরে যেতে হবে। আপনাকে এখানে সার্চ করতে হবে বিকাশ লিখে। তো আমি বিকাশ লিখে এখানে সার্চ করলাম, দেখি সার্চ করার পর কি আসে। দেখতে হবে আমার বিকাশ অ্যাপটা কি এখানে আপডেট অ্যাভেলেবল আছে কিনা সর্বশেষ ভার্সনে। দেখুন আমার বিকাশ অ্যাপটি সর্বশেষ ভার্সনে আপডেট আছে, এখানে ওপেন দেখাচ্ছে। তো আপনাদের এখানে যদি আপডেট দেখে আপনারা অবশ্যই আপডেটে ক্লিক করবেন, আর ওপেন দেখালে ওপেনে ক্লিক করবেন। তো ওপেনে ক্লিক করার পর আপনারা আপনাদের বিকাশের পিন দিয়ে সেটাকে লগ ইন করে নেবেন। ঠিক আছে, আমি পিন দিয়ে লগ ইন করে নিচ্ছি। দেখুন লগ ইন করা হয়ে গেলে এরকম ইন্টারফেস শো করবে। আপনারা একটু নিচে যাবেন, নিচে গেলে আপনারা দেখতে পারবেন যে নিচে সার্ভিসেস অপশন আছে, সেটাতে ক্লিক করবেন। দেখুন এই যে এখানে মোর সার্ভিস এখানে লেখা আছে এনপিএসবি। ঠিক আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখুন এই যে এখানে আপনারা লেখা আছে এমএফএস অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করবেন। ঠিক আছে, তো তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। আপনারা এখানে অ্যাড এমএফএস অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন। তো তারপর দেখুন এই যে এখানে রকেট এবং নগদ দুটো আছে। তো আপনারা এখানে যদি রকেট করেন তাহলে রকেটে সিলেক্ট করবেন, আর যদি নগদে টাকা পাঠান তাহলে নগদটা সিলেক্ট করে নেবেন। আমি নগদটাকে সিলেক্ট করছি। তারপর দেখুন এখানে স্ক্যান ইওর ফেস ফর ভেরিফিকেশন। যার বিকাশ অ্যাকাউন্ট সে অবশ্যই তার ফেসটা এখানে ভেরিফিকেশন করে নেবেন। তো এখানে স্টার্ট নাও ক্লিক করতে বলছে, আমি স্টার্ট নাও ক্লিক করছি। দেখুন তারপরে যে এখানে ভেরিফিকেশন শো করবে, আমি এটাকে কমপ্লিট করে তারপর আপনাদের সামনে আবার আসছি। দেখুন এখানে লেখা চলে আসছে ইউর ফেস ভেরিফিকেশন ইজ সাকসেসফুল। ঠিক আছে, তো তারপর এখানে দেখুন প্রসেসে ক্লিক করে দিচ্ছি। তারপর আপনাকে আপনার নগদ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে হবে। তারপর অ্যাকাউন্ট টাইটেল আপনার নামটা দিয়ে দিবেন। ঠিক আছে, আমি অবশ্যই নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর নামটা দিয়ে নাম্বার দেওয়ার পর নামটা দিয়ে তারপর প্রসেসে ক্লিক করব আমি। ঠিক আছে, তো আমি এটা ফিল আপ করে প্রসেসে ক্লিক করে তারপর আসছি। তো নাম্বার এবং নাম দেওয়ার পর আপনাকে আপনার বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা কি করবেন যে আপনার প্রসেসে ক্লিক করবেন। তারপর দেখুন সাকসেসফুল লেখা চলে আসবে। ঠিক আছে, তারপর এরকম ইন্টারফেস শো করবে। আপনারা এখানে দেখুন আবার এনপিএসবি এটাতে ক্লিক করবেন। তারপর দেখুন এখানে এই যে এমএফএস অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন। দেখুন এখানে আমার নাম্বারটা অ্যাড হয়ে গেছে। তো যখন আপনারা যে নাম্বারে টাকা পাঠাবেন সেটা এখানে আবার অ্যাড করে নেবেন। একটু ফেস ভেরিফিকেশন করলে একটু প্রবলেম হয়, তারপর কিন্তু সোজাই। আর একটা কথা বলে রাখছি যে যার নামে বিকাশ অ্যাকাউন্ট সে কিন্তু এখানে ফেস ভেরিফিকেশন করবেন। আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি যেহেতু টাকা পাঠাবো তার জন্য এই নম্বরে এটাতে ক্লিক করব। তারপর এখানে অ্যামাউন্ট সিলেক্ট করব। দেখুন আমি 1000 লিখে দিচ্ছি। তারপর প্রসেসে ক্লিক করব। প্রসেসে ক্লিক করার পর দেখুন আপনার এখানে যদি আমি পাসওয়ার্ডটা দিই বিকাশের পাসওয়ার্ড, তাহলে কিন্তু টাকাটা কনফার্ম পিনে ক্লিক করলেই চলে যাবে। ঠিক আছে, আর একটা কথা বলে রাখছি যে আপনারা যদি বিকাশ থেকে নগদে টাকা পাঠান তাহলে 8 টাকা 50 পয়সা ব্যাট কাটবে অথবা চার্জ কাটবে। ঠিক আছে, যদি 2000 পাঠান তাহলে 17 টাকা কাটবে। ঠিক আছে, তো এভাবে যত টাকা বাড়াবেন 8 টাকা 50 পয়সা করে 1000 বাড়বে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।